আসসালামু আলাইকুম। রিনাজ ড্রিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে খুবই মজার একটি টমেটো ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নিই। একটি হাঁড়িতে আমি হাফ কাপ মতো পানি নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 কেজি পাকা টমেটো। টমেটোটা দেওয়ার পূর্বে অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝে আমি একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, আর সেই সাথে পানিটাও শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে আমি খুন্তির সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। ঠিক এই রকম ম্যাশ করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি রসুনের কোয়া কুচি এবং একটি পেঁয়াজের কুচি। রসুন এবং পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। সোনালি বর্ণ করে ভাজার দরকার নেই। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি হালকা ভাজা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ পুড়িয়ে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা অবশ্য কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চিলি ফ্লেক্সটাকেও অর্থাৎ শুকনো মরিচের গুঁড়াটাকেও আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা টমেটোটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। খুবই ভালো একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন একটু শুকিয়ে গেলেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। দেখুন কি অদ্ভুত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের। আমি একটু সাজিয়ে নিচ্ছি বোম্বাই মরিচ অর্থাৎ বটমরিচ দিয়ে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।